আসসালামু আলাইকুম। অ্যাপ্লিকেশনের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি মোস্ট গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমি তিনটা টাইপ তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, যেই তিনটা টাইপ তোমরা একবার যদি শিখতে পারো, ঠিক আছে, সো ওই তিনটা টাইপের মধ্যেই সব অ্যাপ্লিকেশন পড়ে গেছে। ঠিক আছে, তোমার যেভাবেই দিক তারই ধারাবাহিকতা আজকে আমরা প্রথম পার্টটা আমি তোমাদেরকে দেখাই দেব। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। সো কথা না বাড়াই আমি একটু দেখাই, তোমরা একটু খেয়াল করো। আর এতদিন আমি তোমাদের ক্লাস দিতে পারি না, একটু আমার সমস্যার কারণে দিতে পারি না। ঠিক আছে, এখন থেকে নিয়মিত তোমরা আমার ক্লাসগুলো পেয়ে যাবা। হ্যাঁ, ওকে। তাহলে তুমি কি করতে পারবা, মোটামুটি তুমি 14টা অ্যাপ্লিকেশন লিখতে পারবা। এই টাইপ 1 এর মাধ্যমে তোমরা কয়টা অ্যাপ্লিকেশন লিখতে পারবা? মোটামুটি 14টা অ্যাপ্লিকেশন তোমরা লিখতে পারবা। ঠিক আছে, অ্যাপ্লিকেশনের নামগুলো আমি দিয়ে দেবো না, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, আচ্ছা। তাহলে বাকি যে টাইপ 2টা আছে ওটা নিয়ে পরে আরেকটা ক্লাসে আমি ওটা তোমাদের ক্লিয়ার করে দেবো। আচ্ছা, ধারাবাহিকভাবে দিয়ে দেবো। সো তাহলে কি লাগবে, ওই যে তুমি যে এক্সামটা দিবা ওই এক্সামের যে তারিখটা আছে ওই তারিখটা তুমি দিবা, তারপরে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট যে কোনো একটা তারিখ দিয়ে দেবা। ঠিক আছে, দিয়ে তারপরে কি লাগবে 2025। তুমি যদি 26 ব্যাচের হও বা 26 সালে পরীক্ষা দাও তাহলে কি লাগবে 26। তুমি যদি 27 হও, দেখো দা হেডমাস্টার কি লাগবে, দা হেডমাস্টার। ঠিক আছে, ওকে, ডান। তারপরে দেখো হোম না। আচ্ছা, এখানে কথা হলো, এখানে যদি এইচএসসির কেউ থেকে থাকো, হ্যাঁ, ইন্টারমিডিয়েটের কেউ যদি থেকে থাকো, ঠিক আছে, মানে কলেজ লেভেলের, তাহলে তোমরা এই হেডমাস্টারের জায়গায় কি লিখবা, প্রিন্সিপাল লিখবা। কি লিখবা? প্রিন্সিপাল, দা প্রিন্সিপাল লিখবা, দা হেডমাস্টার লিখবা না। হেডমাস্টার কারা লিখবা? যারা স্কুলের আছো তারা লিখবা কি, মানে হাই স্কুলের, ওরা তোমরা লিখবা কি হেডমাস্টার। ঠিক আছে, ওকে। তারপরে তুমি কি করবা, যে তোমার স্কুলের নামটা লিখবা। এই যে দেখো আমি স্কুলের নামটা লিখছি যে হোম না হাই স্কুল। ঠিক আছে, হ্যাঁ, এই যে স্কুলের নাম। এখন তুমি যে কাজটা করবা, সবাই কি করে স্কুলের নামটা দেয় আর তেমন কিছু লেখে না। এখন তুমি যে কাজটা করবা সে কাজটা কি, এই যে হোম না হাই স্কুল, ঠিক আছে, এটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে তোমার এইভাবে একটা কমা দিবা, কমা দিয়ে আবার লিখবা হোম না, হোম না। ঠিক আছে, হোম না লেখা কমা দিয়ে লিখবা কি কুমিল্লা। কি লিখবা? কুমিল্লা। ঠিক আছে, এটা লেখা কুমিল্লা লেখা শেষে তুমি কি করবা, ফুল স্টপ দিবা। এইভাবে যদি লিখতে পারো টিচারের চোখে পড়বে বিষয়টা। ঠিক আছে, বা অন্যদের থেকে আলাদাভাবে তোমার খাতাটা টিচার দেখবে। ঠিক আছে, কারণ এই ছেলেটা এক্সট্রা কিছু লিখছে, ওইটা দেখবে। আচ্ছা, তারপরে তুমি সাবজেক্টটা লিখবা। সাবজেক্টটা লেখার পরে অ্যাপ্লিকেশন ফর, তারপরে ওই যে টপিকের উপর তোমার চাইছে ওই টপিকটা তুমি একটু লিখে দেবা। ধরো ট্রি প্লান্টেশন প্রোগ্রাম আছে, তুমি ওইটা লিখে দেবে যে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম। অথবা আছে যে ডিবেটিং ক্লাব আছে, তো ওইটা লিখে দিবা। অথবা ক্যান্টিন সম্পর্কে আছে, তুমি লিখে দিলা ক্যান্টিন। ঠিক আছে, অথবা লাইব্রেরি আসছে, লাইব্রেরি লিখে দিলা। হ্যাঁ, এই ধরনের যেটাই তোমার টপিকে আসুক বা তোমার যেটা সাবজেক্ট ওইটা এখানে কষ্ট করে একটু লিখে দিবে। ওইটা তোমার কোর্সেনেই দেওয়া থাকবে, কোর্সেন থেকে দেখে দেখে লিখে দেবা, শেষ, আর কোনো কথা নেই। আচ্ছা, এখন কেউ যদি এই যে অ্যাপ্লিকেশন ফর, এটা যদি কেউ যদি স্কিপ করতে চাও, মানে বাদ দিতে চাও, বাদ দিতে পারবা, কোনো সমস্যা নেই। জাস্ট সাবজেক্টটা লিখে তারপরে ওই সাবজেক্টটা লিখে দিবা। মানে এই সাবজেক্টটা লিখে তোমার কোর্সেনে যে মানে যে টপিকের উপর লিখতে বলছে খুব ভালো হয়। বুঝা গেছে? এরপরে লিখবা স্যার। স্যার লেখার পরে, হ্যাঁ, আচ্ছা, এই স্যারের এইখানে তুমি লিখতে পারো ডিয়ার স্যার, সেটাও তুমি চাইলে লিখতে পারো। হ্যাঁ, স্যার লিখলেই হবে, আর কিছু লাগবে না। এরপর দেখো উইথ দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল। ঠিক আছে, যে আমরা আপনার স্কুলের কি শিক্ষার্থী, বুঝতে পারছো? আচ্ছা, এখানে একটা কথা আছে, আমরা মানে আমরা সবাই তো একজন স্কুলের শিক্ষার্থী। ঠিক আছে, আচ্ছা, সেই ক্ষেত্রে উই ব্যবহার, বেশিরভাগ ক্ষেত্রে উই ব্যবহার হবে, তবে আই ব্যবহার করা হবে কোথায়? পুয়ার ফান্ড। ঠিক আছে, পুয়ার ফান্ড আছে, তারপর হচ্ছে ওয়েলফেয়ার আছে। ঠিক আছে, এই যে পুয়ার ফান্ড, ওয়েলফেয়ার, ঠিক আছে, এই সমস্ত অ্যাপ্লিকেশন যদি আসে, ঠিক আছে, পুয়ার ফান্ড মানে মানে একজন যদি বুঝায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে উই এর জায়গায় তোমরা আই দেবা। সাধারণত ওইগুলো আসে না, হ্যাঁ, সাধারণত এইগুলাই আসে, এই জন্য তোমরা উই দেবা। বুঝতে পারছো? ওকে, ডান। তারপরে ইজ এ রিপোর্টেড স্কুল ইন সিটি। এই স্কুলটা কি একটা সুনামধন্য একটা স্কুল। বুঝতে পারলাম, মানে শহরের মধ্যে কি, মানে এই যে শহর, সিটির মধ্যে কি একটা সুনামধন্য একটা স্কুল। এখন এই সিটির জায়গায় তুমি ভিলেজও দিতে পারো, মানে গ্রামের মধ্যে একটা কি সুনামধন্য স্কুল। ঠিক আছে, অথবা সিটি দিতে পারো, শহর। ঠিক আছে, এখন যে ঢাকা শহর যে হইতে হবে এরকম না, প্রত্যেকটা জায়গায় শহর আছে। যেমন আমাদের পিরিজপুরের মধ্যে শহর আছে, আবার কুমিল্লার মধ্যে শহর আছে। ঠিক আছে, তো ওই শহরের মধ্যে যে স্কুলটা ওই ক্ষেত্রে তুমি সিটি ব্যবহার করতে পারবে, তাতে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, সমস্যা নাই, কোনো চেঞ্জ করা লাগবে না, আমি যেভাবে দিছি এইভাবে লিখবা। তারপর লিখবা বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট। ঠিক আছে, কিন্তু এটা
অন্তত মানে অনেক দুঃখের বিষয় যে হ্যাঁ দ্যাট, এই দ্যাটের পরে তারপরে ওই লাগছো কি পিকনিক, কি লাগছো পিকনিক। হ্যাঁ, তাহলে এইখানেও কি ওই পিকনিকটা লিখে দেবো, অর্থাৎ সাবজেক্ট যেটা লাগছে ওই সাবজেক্টে এখানে লিখে দিবা। ঠিক আছে, তোমার সাবজেক্ট যদি আসে তাহলে ধরো তোমার আছে কম্পিউটার ক্লাব, তাহলে তুমি কি লিখবে এই দ্যাট, এই যে দ্যাট আছে না, এই দ্যাটের পরে তারপর লিখবে দেয়ার ইজ নো কম্পিউটার ক্লাব। ঠিক আছে, অর্থাৎ এই যে ইজ নো, হ্যাঁ মানে কম্পিউটার ক্লাব নাই আমাদের। তারপরে এই যে দেয়ার ইজ নো, তুমি লিখতে পারো যে ক্যান্টিন, তারপরে হচ্ছে দেয়ার ইজ নো ডিবেটিং ক্লাব, অথবা দেয়ার ইজ নো লাইব্রেরি, দেয়ার ইজ নো ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, যেটাই তোমার আসুক তুমি লিখে দিবা, শেষ। এই সবগুলো তো আমি দিছি, এইখান থেকে তুমি যে কোনো একটা লিখবা, বুঝো না কথা। তোমার যদি কম্পিউটার ক্লাব আসে তাহলে তুমি এই কম্পিউটার ক্লাব পর্যন্ত লিখে থুয়ে দেবা। তোমার যদি ক্যান্টিন আসে তাহলে লিখবা কি দেয়ার ইজ নো, এই নোর পরে কি লিখবা ক্যান্টিন। তোমার যদি আসে যে ডিবেটিং ক্লাব তাহলে কি লিখবা দেয়ার ইজ নো, তারপর লিখবা ডিবেটিং ক্লাব। তোমার যদি আসে যে লাইব্রেরি তাহলে কি লিখবা দেয়ার ইজ নো, হ্যাঁ ট্রি প্লান্টেশন আসে অথবা ট্রি প্লান্টেশন প্রোগ্রাম আসে তাহলে কি লিখবা এতটুকু লেখার পর দেয়ার ইজ নো ট্রি প্লান্টেশন প্রোগ্রাম। ওকে ডান। আচ্ছা, তারপরে তোমরা কি লিখবা, যে কোনো এখান থেকে সবগুলো না, যে কোনো একটা লিখবা, যেটা তোমার এইখানে তুমি যেটা লিখে আসছো ওইটা, বুঝা গেছে। তারপরে তুমি এই যে ইন থেকে শুরু করবা, এই যে ইন থেকে লেখা শুরু করবা। ঠিক আছে, ইন আওয়ার স্কুল, ঠিক আছে, এটা আমাদের স্কুলে কি নাই। ওকে ডান। তারপরে নাও এ ডেস, হ্যাঁ নাও এ ডেস। আচ্ছা, এই নাও এ ডেস এর পরে এরপরে ওই যে তুমি যে এইখানে যে সাবজেক্টটা লেখছো ওই সাবজেক্টটা সম্পর্কে লিখে দেবা, যে তোমার কি কমন রুম যদি না থাকে তাহলে লিখবা যে কমন রুম, মানে এই সাবজেক্টের যেটা থাকবে ওইটা কমন রুম, হ্যাঁ অথবা যেটাই থাকুক ওইটা, অর্থাৎ তোমার যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা এইখানে একটু কষ্ট করে লিখে দিতে হবে। তারপরে ইজ ভেরি ইম্পর্টেন্ট টু দ্য স্টুডেন্ট, মানে আমাদের সকল স্টুডেন্টদের জন্য কি কমন রুম হোক অথবা যেটাই হোক, ঠিক আছে, অথবা লাইব্রেরি হোক অথবা ডিবেটিং ক্লাব হোক, যে গুরুত্বপূর্ণ টু দ্য স্টুডেন্ট, আমাদের শিক্ষার্থীদের জন্য। ঠিক আছে, ওকে। এ লাইব্রেরি ক্যান হেল্প আস, ঠিক আছে। এখন একটা কথা মনে রাখবে, এই যে এ আছে না, এরপরে এই যে লাইব্রেরি, আমি তো এখানে লাইব্রেরি দিছি। তোমার যদি আসে কমন রুম, তুমি যদি এখানে কমন রুম দাও তাহলে এখানেও কমন রুম দেবা, সব জায়গায় কমন রুম। তোমার যদি এখানে লাইব্রেরি দাও তো এখানেও লাইব্রেরি দিবা। ঠিক আছে, আমি একটু ভেরিয়েন্ট ইউজ করছি, এক জায়গায় কমন রুম দিছি, একবার লাইব্রেরি দিছি। তোমরা আবার এইভাবে দিও না, তোমার সাবজেক্টে যেটা আসবে অর্থাৎ অ্যাপ্লিকেশনটা তোমার যেটা নিয়ে লিখতে বলবে তোমরা শুধু ওইটাই লিখবা। তাহলে এরপরে এইখানে এই টপিক এইখানে তোমরা একটু লিখে দিবা, যে টপিকটা আসবে মানে যেটা নিয়ে লিখতে বলবে ওইটা একটু কোশ্চেন দেখে লিখে দিবা। তারপর লিখবা যে ক্যান হেল্প আস ডেভেলপিং আওয়ার স্কিল অ্যান্ড নলেজ। ঠিক আছে, যে এটা আমাদের কি করে কি করে দেখি তো। আচ্ছা, স্কিল, ঠিক আছে, আমাদের দক্ষতা, অ্যান্ড নলেজ, এবং আমাদের জ্ঞান বৃদ্ধি করে। ঠিক আছে, ধরো ডিবেটিং ক্লাব হোক অথবা দক্ষতা বৃদ্ধি করে এবং কি আমাদের জ্ঞান বাড়ায়, বুঝা গেছে। আচ্ছা, তারপরে উই থিঙ্ক দ্যাট উই উইল লার্ন মেনি থিংস ফ্রম, এই ফর্মের পরে তারপরে যে জিনিসটা লাগবে ওই যে তোমার যে টপিক যেটা থাকবে যেটা নিয়ে অ্যাপ্লিকেশন লিখতে বলছে ওইটা এখানে সুন্দর করে আবার লিখে দেবা, শেষ। তারপরে একটা লাইন একটু বাড়তি লিখছি, দেখো এটা লিখতে হবে, এটা লিখলে অন্যদের থেকে তুমি আগাই থাকবা। ঠিক আছে, অন্তত তুমি 10-10-এর ভিতর 10ই পাবা। হ্যাঁ, কোনো কোনো টিচার 9 দিয়ে দেবে, বুঝা গেছে। কিন্তু তোমরা যেভাবে লেখো ওইভাবে লেখলে তোমরা ফুল মার্ক পাও না। তোমরা কত পাও, তোমাদের দেয় কত 5, 6, 7 এইরকম দিয়ে দেয়, এর থেকে বেশি দেয় না। কিন্তু আমি যেভাবে লিখছি এইভাবে লেখলে টিচারের চোখে পড়বে। ঠিক আছে, এখানে একই কথা ঘেনাই বানাই আমি লিখি নেই। আমি কি করছি যে মোস্ট গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড আমি এখানে ইউজ করছি। ঠিক আছে, অনেক সুন্দরভাবে সাজাই দিছি। যেভাবে সাজাই লিখলে বা যেভাবে যে ওয়ার্ডগুলো ইউজ করলে টিচারের চোখে পড়ে এমন ভাবে তৈরি করছি যেন তুমি মার্ক মানে তোমার দিতে বাধ্য হবে, বুঝা গেছে। আচ্ছা, তাহলে এটা লিখবা। তারপরে দেখো, তারপর এখানে একটা ফুল স্টপ দিবা। ওকে ডান। তাহলে এখানে সাবজেক্টটা লিখবা। তারপরে ইট উইল অলসো রিলিভ আস অফ দ্য মোনোটোনি অফ আওয়ার রুটিন বান্ট লাইফ। মোনোটোনি রুটিন মানে আমাদের এই রুটিন থেকে কি করে রিলিভ দেয়। ঠিক আছে, আচ্ছা ওকে। তারপরে একটু ফাঁকা দিবা। ঠিক আছে, একটা আঙ্গুল একটু ফাঁকা দিয়ে তারপরে কি লিখবা, উই ক্যান নট থিঙ্ক অফ মডার্ন স্কুল উইদাউট ইট। ঠিক আছে, এই লাইনটা একটু লিখবা, একটা আঙ্গুল ফাঁকা দিয়ে, এইভাবে একটা আঙ্গুল ফাঁকা দিয়ে এই লাইনটা লিখবা কি, উই ক্যান নট থিঙ্ক অফ মডার্ন স্কুল। ঠিক আছে, মানে এইগুলো ছাড়া কি করা যায় না, একটা মডার্ন স্কুল উইদাউট ইট কি করা যায় না, কল্পনা করা যায় না। ঠিক আছে, মানে এই জিনিসটা ছাড়া, হ্যাঁ অ্যাপ্লিকেশনে যেটা আসবে ওইটা ছাড়া। ঠিক আছে, এইটা একটা আঙ্গুল ফাঁকা দিয়ে এই লাইনটা লিখে দিবা। তারপরে আবার আর একটা আঙ্গুল ফাঁকা দিয়ে শেষের লাইনটা লিখে দিবা। শেষের লাইনটা কি লিখবা, উই দেয়ারফর would request
ইউ টু পারমিট আস টু, তারপরে ওই যে যেটা নিয়ে অ্যাপ্লিকেশনটা লিখতে পারবে, অর্থাৎ এইখানে যেটা লিখবে ওইটা আবার এইখানে লিখে দেবা, ঠিক আছে? এইখানে সাবজেক্ট মানে টপিকটা লিখে দেবা কি আমরা উই দেয়ার ফর উড রিকোয়েস্ট, হ্যাঁ আমরা আপনার কাছে কি করছি, রিকোয়েস্ট করছি ইউ টু পারমিট আস টু, ঠিক আছে? আপনি আমাদের কি করবেন, পারমিশন দিবেন, কি কোনটা নিয়ে কোনটা বিষয়ে পারমিশন দিবেন, এই যে টপিকটা থাকবে এখানে যেটা লাগছে ওইটা, ঠিক আছে? তারপরে এন্ড অবলিক দেয়ার, এটা লিখে দিবা। আচ্ছা, তাহলে এই এতটুকু যদি তোমরা যদি লিখতে পারো, ঠিক আছে, তাহলে তোমার ফুল মার্ক দিতে বাধ্য, টিচার দিতে বাধ্য। হয়তো 1 মার্ক কম দিতে পারে, অথবা একটু ভুল হইলে বা কাটাকাটি হইলে তোমার মানে 2 মার্ক কম দিতে পারে, কিন্তু এরকম না যে 4-5 মার্ক দিবে, এরকম না, ঠিক আছে? এমন ভাবে লেখছি যে মার্ক দিতে বাধ্য, ঠিক আছে? অন্যরা যেভাবে লেখে ওইভাবে না, একটু আলাদা, ঠিক আছে? আমার কম্পোজিশনের ভিডিওগুলো দেখতে পারো, আমার ইমেলের ভিডিওগুলো দেখতে পারো, সব সাজাই দিছি। এবং এসএসসি শিক্ষার্থী যারা আছো তোমাদের ম্যাথের এমসিকিউর 2টা ক্লাস দিছি, ঠিক আছে? ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, একটু দেখো কিভাবে পড়াইছে, ঠিক আছে? রিকোয়েস্ট থাকবে একবার একটু দেখে এসো, বুঝতে পারবা। এর থেকে সহজে আর কেউ পড়াইতে পারবে না, বুঝতে পারলো? এইভাবে আমি পড়াইছি তোমাদের, একটু দেখে এসো। সো সবাই ভালো থাকবে। এর পরবর্তী পার্টের জন্য সবাই অপেক্ষা করো। এর পরবর্তী ক্লাসে আমি এর পরবর্তী পার্ট নিয়ে আসবো ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।